এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাবেন কারবালার প্রান্তরে। আমার কথা হচ্ছে, এটা কি আগে সাহাবায়ে কেরাম রাসূল জানতেন নাকি জানতেন না? এটা একটা কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এবং আসার আগে থেকে এটা একটা ঘটনা, ইমাম হুসাইনের জন্মের ঘটনা বলি। একদিন উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, হুজুর আমি দেখেছি আপনার শরীর থেকে একটা গোশতের টুকরা বের হয়েছে এবং সেই গোশতের টুকরাটা আমি কোলে নিয়েছি এবং সেই গোশতের টুকরা কোলে নিয়ে আমি শান্তি অনুভব করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের শরীর মুবারক থেকে একটা গোশতের টুকরা পড়েছে, সেটা উম্মুল ফজল খেস করে কোলে নিয়েছেন, বুকে বাজাইয়েছেন, শান্তি অনুভব করেছেন। কিসের ভিতরে? স্বপ্নের ভিতরে। কিসের ভিতরে? কিসের ভিতরে? স্বপ্নের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে উম্মুল ফজল, এই স্বপ্ন বৃথা নয়, স্বপ্নের একটা অর্থ আছে। সেই অর্থটা হলো আমার ফাতেমা, আমার মা ফাতেমা থেকে একটি সন্তান হবে, হুসাইন তার নাম হবে। ওই সন্তানটার জন্ম নিয়েই সর্বপ্রথম তোমার কোলে উঠবে, আমার হুসাইন জন্ম নেবে। ওটার ইঙ্গিত তুমি স্বপ্নে দেখেছো। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন। ছোট্টবেলায় ইমাম হুসাইন এবং হাসানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত করতেন। কম মহব্বত নাকি বেশি মহব্বত? বেশি। এবং রাসূল বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কিয়ামত পর্যন্ত যারা আমার ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসবে, আর যারা আমি আমার হাসান এবং হুসাইনের সাথে দুশমনি করবে, হিংসা করবে, কিয়ামত পর্যন্ত আমি বলে দিলাম তারা আমার হুসাইন হাসানের সাথে দুশমনি নয়, সরাসরি আমি রাসূলের সাথে দুশমনি করলো। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রায়হানাতায়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার হাসান এবং হুসাইন সারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুটি ফুটন্ত গোলাপ ফুলের মতো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আলিল জান্নাহ। জান্নাতের ভিতরে যত যুবক যাবে সমস্ত যুবকদের লিডার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু বলেন সুবহানাল্লাহ। তবে সমিতি বুড়া মানুষ যাব না, বেহেশতে বুড়া মানুষ যাব না, না যাইবো। বেহেশতে বুড়া মানুষ যাবে না, বেহেশতে আদা মানুষও যাবে না, বাতি মানুষও যাবে না, কালো মানুষও বেহেশতে যাবে না, রোগীও বেহেশতে যাবে না, এই বেআরামের আসামিগুলো বেহেশতে যাবে না। রাসূল যখন এটা বললেন, বুড়া লোকরা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বুড়া মানুষ যদি বেহেশতে না যায় তাহলে আমরা কি করব? রাসূল মুস্কি এসে বললেন, বুড়া মানুষ বেহেশতে যাবে, তবে বুড়া হয়ে নয়, বুড়া মানুষ যুবক হয়ে বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাতি মানুষ হাসর উঠবে বাতি হয়ে, কিন্তু জান্নাতে ঢোকার সময় বাতি থাকবে না। কালো মানুষ দুনিয়া থেকে বেহেশতে যাওয়ার আগে সুন্দর হয়ে যাবে, অতিরিক্ত লম্বা সে প্রমাণ সাইজ হয়ে যাবে, কারণ অতিরিক্ত লম্বা হলেও মানুষ তাকে দোষ বলে, এ লম্বাইয়া এন হয় হয় না, এ লক্কাইয়া ইয়ার মাসে তো গম নলা উনি বললাই, বেটে হলো ওদের বেটেইয়া ইয়ানো গম নলাই, হালা হইলো ওদের আলাইয়া ইয়ানো গম নলাই, আদা হইলো ওদের আদাইয়া ইয়ানো গম নলাই, বেশি ফোন হইলো চিকন আলি ফাটলা গান গম নলাই, ইনা কেন গম নলাই। এতলে বেস্ট যেতে টিকিট পাইব, চিকন মোটা হয়ে যাবে যে প্রমাণ সাইজ, আদা চুকলা হবে, কালো মানুষ ফর্সা হবে, বাটি মানুষ প্রমাণ সাইজ হবে, লম্বা মানুষ প্রমাণ সাইজ হয়ে যাবে, বুড়ো মানুষ 30 থেকে 33 বছরের পূর্ণ যুবক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা যদি ব্যস্ত এই অবস্থা ঢুকে দে, এই অবস্থা যদি আর যারা ব্যস্ত ঢুকে দে, বছর লাগাচ্ছে আল্লাহ হাসবিজু করিব, আল্লাহ ব্যস্ত যেতে দিও জোয়ান খেতে দিতিয়া, এটা আর বহু তালো না মাতের হুর তাল্লো কথা হইতো না স্যার,
আর বলে স্পেয়ার ডেট গেই বা আর বলে দাঁড়িয়ে ফাঁকি আর আজ তো ব্যস্ত দূরী নহারির আরো শক্তি নাই পুরো কলার পর্যন্ত নগরের উত্তরা হাজার হাজার আইটেমের হানাহার আজ হেনলি ভারির এত ডায়াবেটিস হাই প্রেশার লো প্রেশার আর ইঞ্জিন টিন নাই আর টিন নাই আর গাল টিন নাই আর সুল টিন নাই এলে বাংলা সুরা বড়ি এলই ব্যস্ত কেল দিয়ে দাঁড়ে না হলে কিছু মজা করি তেরে নে হইবে না হইব ইনাল্লাহ জানে এত লাই ব্যাগকে মারা করে দিব এটা ডায়াবেটিস এরা আছে দড় যাই বই এটা তাহলে চুল খাই গিয়ে গালতাল মা গিয়ে আর না কিন্তু অনেক বেগিন আবার চুল হয়ে যাই বই আর বয়স বুড়ো হয়ে যায় কই বানাতে গেছে ব্যস্ত গেলে ব্যাগের মধ্যে জোয়ার জ্যাম ব্যস্ত যত মন চায় আনন্দ ফুর্তি উল্লাস খাবার সর্বপ্রকার আনন্দ উপভোগ যাতে 100 করতে পারে এজন্য বেহেশতি মানুষকে যুবক বানিয়ে দেয়া হবে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে বেহেশতে কোনো বুড়া থাকবে যুবকদের সরদার মানে হলো সমস্ত জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মানে বিয়াকুমর সরদারই জুরহান সুবহানাল্লাহ আর তো বুড়া না তাইবো তো যুবকদের সরদার মানে কি তাইবো তো যুবক না আর কি বুড়া তাইবো না মাঝি এমন দামি মানুষ নিকৃষ্ট কুলাঙ্গার ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে ইতিহাসে কালো অধ্যায় রচনা করে জঘন্য কাজ করে ইতিহাসে সে ঘৃণিত হয়ে গেছে এখন এত বেশি ঘৃণিত হয়েছে এজিদের নামটা হয়ে গেছে একটা গালি এজিদের নাম হয়ে গেছে একটা কি গালি অনেকের গেল দিতে চাইলে বেইজ্জত করতে চাইলে অসম্মানী করতে চাইলে এজিদের নাম মান ধরলে হইব এই তো তোমার গাও জয় যোগ্য মারে দিব হলো অন্য হতাহতি এজিদের নাম গাদর গিয়েছ এজিদের নাম হলে মাথা গরম যাবে এতে ঘৃণিত হয়ে দি কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতলে হুসাইন असल में मर गए यजीद था इस्लाम जिंदा होता है हर करबला की बात এই ছেলে এই তার নাম কি এই ওকে ডাকার মিনহাজ না তো দেখো না শেষ হয়ে গেছে তুমি যেভাবে গল্প করতেছ কতলে হুসাইন কবি সম্রাট বলছে মানুষ মনে করেছিল সেই সময় হুসাইন আহলে বাইত শহীদ হয়েছে পরাজিত হয়েছে আর ইয়াজিদ বিজয় লাভ করেছে এটা তারা ঠাট্টারি মনে করেছিল কিন্তু কবি সম্রাট বলছে কতলে হুসাইন হুসাইনের কতলের মাধ্যমে আসল মে মর গিয়ে ইয়াজিদ তা আসলে মরে গিয়ে ইয়াজিদ দিয়া মরে গিয়ে তো হনে ইয়াজিদ মরে গিয়ে দি ইয়াজিদ নাসকা লাগিয়ে দি ইনতাহাদ মুশকিলে চলে মুশকিলে হতা না হুর असल में मर गए यजीद था इस्लाम जिंदा होता है हर करबला की बात खुलाफाए राशिदिনের আমল আমির মুআবিয়ার আমল রাসূলের বিদায় এই 35 50 40 45 বছরের ব্যবধানে ইসলামের চারা গাছ একটু শুকনার দিকে যাচ্ছিল একটু মাইনাস হতে যাচ্ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামের হুসাইনের রক্তের বিনিময়ে ইসলামকে আবার জিন্দা করেছেন আবাদ করেছেন ইসলাম আবার যুবক হয়েছে বলেন সুবহানাল্লাহ জমিনে যখন বৃষ্টি হয় না জমিন তখন শুকিয়ে যায় আর পাইপ থেকে নলকূপ থেকে পানি ওঠে না ফল ফুলের জন্ম নেয় না তখন জমিন এক ফোঁটা বৃষ্টির পানির জন্য হাহাকার করে মানুষ বৃষ্টির জন্য দোয়া করে কারণ জমিন শুকিয়ে কাঠ হয়ে গেছে এখন কি দরকার বৃষ্টি দরকার কি দরকার বৃষ্টি বৃষ্টি দিলে জমিন আবার কি হয়ে যাবে আবাদ হয়ে যাবে চাষাবাদের উপযুক্ত হয়ে যাবে জমিন ভিজে ঠান্ডা হয়ে যাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের জন্য নানার ইসলামের জন্য যখন রক্ত দিলেন শুকনা ইসলাম দুর্বল হয়ে যাওয়া ইসলাম ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আবারও আবাদ জিন্দা হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করছিলেন। সেখানে হযরত আবু বকর আছে, হযরত উমর আছে, হযরত হুযায়ফা আছে, হযরত ওসমান, হযরত আলী, দামি দামি সাহাবাগুলো মদিনায়ে মুনাওয়ারায় মসজিদে নববীতে আছে, রাসূলের বয়ান শুনতেছে। রাসূল কি শুনতেছেন? ওই গজল একটা আছেন, আপনারা শুনছেন না? জন্ম যদি আমার হতো নবীর দেশে, গজল একটা আছে না? জন্ম যদি হতো আমার নবীর দেশে কতই না ভালো হতো। আবু বকর, ওমর, উসমান আমার সঙ্গী হইতো, রাসূলের পিছনে নামাজ পড়তে পারতাম। কি একটা অনুভূতি গানে গানে সঙ্গীতে সঙ্গীতে প্রকাশ করেছে, আর সেটা সারা দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। জন্ম যদি হতো আমার নবীর দেশে কতই না ভালো হতো। এবার একটু মনোযোগ দেন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা লম্বা করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম মন্ত্রমুগ্ধের মতো নড়াচড়া নাই, হুজুরের দামি ওয়াজগুলো শুনতেছিল, কোনো কথাবার্তা নাই। এই ছেলেরা, হেফজাহানার ছেলেরা, তোমরা ভালো, তোমরা আওয়াজ বন্ধ করো, একেবারে চুপ। তোমাদের জন্য ছোট্ট একটা ইমাম হুসাইনের কাহিনী বলতেছি, কারণ তোমরা আমাদেরকে শুইবার সময় বিরক্ত করো। আঙ্কেল একটা কিচ্ছা বলেন, আঙ্কেল একটা কাহিনী বলেন, একটা স্টোরি বলেন। স্টোরির প্রতি সকল মানুষের একটা আলাদা আকর্ষণ আছে, ছেলেদের আরো বেশি আছে। একটু মনোযোগ দাও, কথা বলবে না, কোনো আওয়াজ করবে না। ইমাম হুসেনকে নিয়ে, ইমাম হুসেনের দাম, মর্যাদা, সম্মান নিয়ে আমি এই কথাটা আপনাদের সামনে পেশ করতে চাই যে ইয়াজিদ কেমন দামি বালককে হত্যা করে ইতিহাসে কলঙ্ক, ইতিহাস রচনা করেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছিলেন, সাহাবায়ে কেরাম নড়াচড়া নাই, জীবন্ত মানুষের মতো লাগে না। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন, সাহাবায়ে কেরামের মাথা নড়াচড়া করতো না। পাখিরা মনে করত একটা মরা গাছ দাঁড়িয়ে আছে, নড়াচড়া নাই, একেবারে 100% মনোযোগ। কারণ বক্তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজ করতেছেন কে? দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে দামি বক্তা কি আর আছে? রাসূলের থেকে দামি ওয়াইজ আছে না? তো ওয়াইজের দাম বেশি, দর্শকও দাম বেশি। আবু বকর, সমস্ত নবীদের পরে যার মর্যাদা, ওমর, উসমান, আলী, হায়দার, ইমাম হুসাইন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকটা সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো দামি। দামি বক্তা, দামি দর্শক, ওয়াজ চলতেছে। রাসূল ওয়াজ করতে করতে ওয়াজের গভীরে চলে গেছে। সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় নড়াচড়া ছাড়া রাসূলের নূরানি চেহারার দিকে তাকিয়েছিল। কিং পতং নীরবতা একেবারে বিরাজ করছিল। হঠাৎ করে ছোট্ট একটা বালক এক দিক থেকে আরেক দিকে দৌড় মারে। এই দৌড়াদৌড়ি দেখে আলোচনা মাঝখানে একটা হুলা যদি আপনাদের সামনে দিয়ে দৌড় মারে, বক্তার ওয়াজের ব্যাঘাত ঘটবে না? ঘটবে না? নামা দেখা করিব না, আর ওইটারা বুড়া বুড়িও গেল দিব না, আমার হইব না, হইব গেলে মারিবে না, মারিবে হওয়ার না, আর দৃষ্টি আকর্ষণ নষ্ট হইব, দর্শক উত্তর গুসা লাইব, ওয়াজ করতেছেন স্বয়ং নবীজি। দর্শক হলো চার খলিফা, দামি দামি সাহাবী। এই ফাঁক দিয়া হঠাৎ করে ছোট্ট একটা বালক, বয়স হবে 4, 5, 6, 7 এতটুকুন, দৌড় মারলো। দৌড় মারার পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিরক্ত হলেন। বিরক্ত হয়ে সেই বালকটাকে ধমক দিলেন, আর সেই বালকের বাবাকে বললেন, হযরত আলীকে বললেন, আলী তোমার ছেলেকে সামলাও, গুরুত্বপূর্ণ ওয়াজ চলতেছে, রাসূলের মনোযোগ নষ্ট হবে, খুব দামি ওয়াজ চলে, এই সময় তোমার ছেলেকে দৌড়াদৌড়ি করে। দামি ওয়াজ চলের কি ওয়াজ চলছে? ওয়াজ কি দামি নাকি কম দামি? বেশি দাম নয়। বক্তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দামি ওয়াজ চলে।
যখনই বলছেন হুযায়ফা গুরুত্বপূর্ণ নসিহত সহ কেন দৌড়াদৌড়ি করতেছো, এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই বালকটা ইমাম হুসাইন বালক হুসাইন বলে ফেললেন, আরে হুযায়ফা আঙ্কেল, ওয়াজের দাম আছে, আমি হুসাইনের দাম বুঝি নাই, ওয়াজের চাইতে আমি হোসেনের দাম কোন অংশে কম নয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াজের তোমার দাম কি কম না? গুলামুখে বড় হতা হবলি। এই কথা যখন বলেছে, এই কথাটা ওমরের কানে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথা গরম ওয়ালা মানুষ, হুজুরের ওয়াজের চাইতে ইমাম হুসাইনের কথা যখন, ইমাম হুসাইনের দাম যখন বেশি বলল, আপনাদের আমাদের সামনে জিকিরের ইমাম কারি রহমতুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান কারি মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন। আমি এই কথাটা শেষ করেই আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। এরপরে জিকির হবে, জিকিরের পরে এরপরে নামাজ হবে, নামাজের পরে জিকির হবে। আমার আলোচনার পরে নামাজ হবে, নামাজের পরে জিকির হবে। আপনাদের কি মনোযোগ আছে নাকি গেছে? একটু বলেন আছে না গেছে? কথাটা কি শেষ করবো না, এই করবো না? একটু হাত তুলে বলুন তো, মনোযোগ আছে না গেছে? সবাই তাকবীর দেন, নারে তাকবীর। বাইতুশ শরফ, বাইতুশ শরফ, শেখের কিল বাইতুশ শরফ, রাহবারে বাইতুশ শরফ, হযরত আল্লামা শাইখ সালমান আল হোসেনী রাহমাতুল্লাহি আলাইহি জান্নাত নসিব হোক, বলেন আমিন। টেকনিকে যারা আসে নাই, মাইকের মারফতে দোকানে পাটে শুনছে, হয়তো অনেকেই অজান্তে আছে যে আওয়াজ, এই ওয়াজ কোথায় হচ্ছে, তাদেরকে জানিয়ে দিলাম শেখের কিল মসজিদে বাইতুশ শরফ থেকে ওয়াজ হচ্ছে। বলেন জিন্দাবাদ। একটু মনোযোগ দিলাম আর কি। এখন ইমাম হুসাইন বলে ফেললেন, আমাকে ধমক দিচ্ছেন, নানার ওয়াজের দাম আমার কি কম দাম? আমার দামের থেকে বেশি কোন অংশে কম না। এই কথাটা যখন বলেছে, এই কথাটা হযরত ওমর শুনে ফেলেছেন। তিনি মাথা গরম ওয়ালা মানুষ, তিনি বলছেন, আলী রে, তোমার হুসাইনের জবান সামলাও। সেই কথাটা আমার ভালো লাগে নাই, তোমার সন্তান হোসেনকে সামলাও। আজ যদি হযরত আলী তোমার সন্তান ইমাম হোসেন না হতো, আজ আমি তাকে শাস্তি দিতাম। তুমি তোমার সন্তানকে সামলাও। হযরত আলী উঠে গেলেন। হযরত ওমরের ধমক পেয়ে হযরত আলীও কষ্ট পেলেন, রাগান্বিত হলেন, লাফ দিয়ে উঠে সন্তানকে ধরে ফেললেন আর জবানের উপর দিয়ে হাত ধরলেন। হোসেন রে, ছোট্ট মানুষ, ছোট মানুষ, ছোট মানুষের মতো কথা বলবা, এমন একটা কথা বলেছ, হযরত ওমরের গায়ে লেগেছে, মাথায় লেগেছে, আমারও খারাপ লেগেছে, এটা বলে গালের মধ্যে হাত দিয়ে ফেলাইছি। এখন হযরত আলী উঠে হযরত হোসেনকে ধমক দিচ্ছেন, গালের মধ্যে হাত দিচ্ছেন। এটা দেখে বলেছেন আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক ডাক দিলেন, হযরত আলী, আমার হোসেনকে বাড়িতে নিয়ে যেতে হবে না, খুলে করে ফাতেমার কাছে রেখে আসতে চাই। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা চেহারা আন্দার। রাসূল বললেন, আমার কাছে আমার নাতিকে নিয়ে আসো, মায়ের কাছে যেতে হবে না, অসুবিধা নাই, আমি সামলে নেব, হোসেনকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের পাশে বসালেন আর আলোচনা শেষ করে রাসূল মুস্কি হেসে বলছে, হোসেন, তুমি এমন কথা কেন বলছো? এই কথাটা তো ভালো হয় নাই। তুমি বলেছো, আমি শুনেছি যে আমার ওয়াজের চাইতে তোমার দাম বেশি, এটা একটু তোমার কি বলা উচিত হয়েছে? এটা কি বললা না? হযরত ইমাম হোসেন বলছেন, না না, আমি তো ঠিক বলেছি, আমার কথার উপর আমি ঠিক আছি, আমি আপনাকে প্রমাণ করে দেব আমার হোসাইনের দামও অনেক বেশি। বলছে, না না, তোমার দাম কেমনে বেশি? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমি আপনাকে বলি, বলুন তো আপনার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম আমিনা।
আগে পিছে কোনো টাইটেল আসেনি, বলে নাই। বলে আমার মাকে চেনেন নাকি? আমার মা হলেন সমস্ত নারীদের সরদার, সমস্ত মহিলাদের সরদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতেমা, বিশ্ববিখ্যাত 4 জন নারীর ভিতর একজন। আমার মা কোথায়? আপনার মা আমেনা কোথায়? আপনার মায়ের চাইতে আমার মায়ের দাম, মর্যাদা অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দিক থেকে আমি সেরা, মায়ের দিক থেকে আমি কি সেরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন দিক থেকে সেরা বলো? তখন বলছি বাবা, না না আপনি বলেন আপনার মায়ের নাম কি, আপনার বাবার নাম কি? বলেন আমার বাবার নাম আব্দুল্লাহ। আর আমার বাবাকে আপনি চিনেন নাকি? আসাদুল্লাহিল গালিব। সারা দুনিয়ার কাফেরদের জন্য যাকে আল্লাহ বাঘ বানিয়ে পাঠিয়েছেন, বালকদের মধ্যে প্রথম মুসলমান, সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী বীর সাহাবী আসাদুল্লাহিল গালিব হযরত আলী। এমন একজন বাবা তো আপনি পান নাই। আপনার বাবাকে কয়জন চিনে? শুধু আব্দুল্লাহ। আর আমার হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা হবেন, প্রথম বালকদের মুসলমান, কাফেরদের জন্য বাঘ, সাহাবাদের মধ্যে জ্ঞানী, সারা দুনিয়ায় জনপ্রিয়। আমার বাবা আপনার বাবার চাইতে অনেক দামি, বলেন সুবহানাল্লাহ। তো মায়ের দিক থেকে আমি সেরা, বাবার দিক থেকে আমি কি সেরা? তখন বলছি মূলত আপনার নানির নাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানির নাম বলে দিলেন আমার নানির নাম হলো বাররা। শুধু বাররা। ইতিহাসে কয় জায়গায় নাম আছে? কয়জনে চিনে? কয়জনের কাছে পরিচিত? কি টাইটেল আছে? আর আমার নানিকে চিনেন? আমার নানি হচ্ছেন সারা দুনিয়ার 4 জন শ্রেষ্ঠ নারীর ভিতরে একজন, ইসলামের প্রথম নারীদের মুসলমানদের একজন, আখির জামানার পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ ডাইরেক্ট আরশ থেকে সালাম জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এমন নানিকে আপনি পেয়েছেন? পান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। কথাগুলো যুক্তি আছে। সর্বশেষ বলছেন, সংক্ষেপে বলছি আমার নানার নাম কি বলেন? বলে আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে মানাফ। এতটুকুন কয়জনে চিনে? কি পরিচিতি আছে? আর আমার নানাকে চিনেন নাকি? আখির জামানার নবী, দুনিয়া কিরাতের বাদশা নবী, শামসুদ্দোহা বদরুদ্দোজা, রাহমাতুল আলামিন, বিশ্ব সভাপতি, আল্লাহ পাকের এই সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহর প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা এরকম একজন নানা তো আপনি দুনিয়াতে জিন্দেগিতেও পাবেন না। নানার দিক থেকেও সারা, নানির দিক থেকে আমি সারা, বাবার দিক থেকে আমি আপনার থেকে সারা, মায়ের দিক থেকে আমি আপনার থেকে সারা। সুতরাং আমার দাম কেমনে কম? জোরে বলেন সুবহানাল্লাহ। একটি বলছে না না আমরা ঘোড়ায় চড়বো, তখন হচ্ছে ঘোড়া তো নাই, তাহলে আমরা ঘোড়ায় এখন চড়বই। রাসূল তখন ঘোড়া হয়ে গেলেন, বলছেন আমার পিঠে ওঠো। হযরত ওমর দেখে মুস্কি হেসে বলেন যে এ হাসান হুসাইন, কত দামি ঘোড়া তোমরা পেয়েছো। যেই দামি ঘোড়া তোমরা পেয়েছো, সেই দামি ঘোড়ার কদম চুনতে পারলে দুনিয়ার মানুষ ধন্য হয়, শরীরে রাখতেও পারে না। এই মহামানবটাকে তোমরা দামি ঘোড়া বানিয়ে চড়তেছো, তোমরা কতই বা ঘোবান। রাসূল সেটা শোনার পরে বলছেন, ওমর শুধু কি ঘোড়ার দাম, ঘোড়ার মধ্যে যারা উঠেছে তাদের দাম কি নাই? রাসূল বলছেন এই ঘোড়ার উপরে যারা উঠেছে তাদের দাম বেশি। তাদের রক্তের বিনিময়ে কারবালার ইতিহাস হবে, তাদের রক্তের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত জান্নাতি হবে, শহীদ হবে, তাদের দাম বেশি, বলেন সুবহানাল্লাহ। আমার হৃৎপিণ্ড হাট কলিজা ইমাম হুসাইন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সবাই জানে ইমাম হুসাইন শহীদ হবে, রাসূল জানেন, উল্টা দোয়া করেন নাই। জিবরাইল এসে বলেছেন আপনার আদরের নাতি কারবালার প্রান্তরে শহীদ হবেন। রাসূল কেঁদেছেন, কিছু মাটি এনে দিয়েছেন, এটা যত্ন করে রাখতে বলেছেন। রাসূল কেঁদেছেন কিন্তু উল্টা দোয়া করেন নাই। হযরত আলী জানেন সন্তান কারবালায় শহীদ হবে, একবার বলেন না আল্লাহ
ইতিহাস পাল্টে দাও। রাসূল বলেন নাই কারবালার ইতিহাসকে পাল্টে দাও। রাসূল যদি একবার বলতেন ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হতেন না, হযরত আলী জানতেন উল্টা দোয়া করেন নাই, ফাতেমা জানতেন ইমাম হোসেন শহীদ হবেন, উল্টা দোয়া করেন নাই। কেন? এজন্য করেন নাই, আল্লাহ পাক ইমাম হোসেনকে ইসলামের জন্য শহীদ হিসেবে কবুল করেছেন। নানা কেন উল্টা দোয়া করবে, বাবা কেন উল্টা দোয়া করবে? ইমাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইলকে আল্লাহ কবুল করেছেন জবে হওয়ার জন্য, কেন উল্টা দোয়া করবেন? আল্লাহর নামে কুরবানি দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হোসেন আল্লাহর নামে কারবালার প্রান্তরে শহীদ হওয়ার জন্য, নিজেকে দামি বানাবার জন্য আল্লাহর নবী দোয়া উল্টা করেন নাই। সেই কারবালার ইতিহাস গঠিত হয়েছে কুখ্যাত ইয়াজিদের মাধ্যমে। এই ইয়াজিদ কিয়ামত পর্যন্ত ঘৃণিত হয়েছে, ইমাম হোসেন নন্দিত হয়েছে। এই শেখের কিল বাইতুশ শরফ প্রতি মাসের মতো এই মাসেও জিকির মাহফিল হয়েছে। আপনারা দোয়া করবেন এই শেখের কিল বাইতুশ শরফে আপনারা যেই চমক দেখিয়েছেন গত মাহফিলে, ঈসা আলাইহিস সালাম মাহফিলে, আমি সেটা সেই মাহফিলে বলেছি সারা বাংলাদেশের জিকিরের এবং সারা বাংলাদেশের কমপ্লেক্স বাইতুশ শরফ সবাই অনলাইনের মাধ্যমে দেখেছে। বাংলাদেশের সবচেয়ে বেশি অধিক দামি দামি মেহমান, গেস্ট এবং ওলামায়ে কেরাম সর্বমহলের শ্রেষ্ঠ একটি বার্ষিক সভা এবং ঈসা আলাইহিস সালাম মাহফিল হিসাবে শেখের কিল বাইতুশ শরফ আলহামদুলিল্লাহ গত বছর আপনারা উদযাপন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা প্রশংসা হয়েছে এবং এই বাইতুশ শরফ শেখের কিল আল্লাহর ওলিদের চোখের পানি পড়েছেন, জিকিরের ইমামের চোখের পানি পড়েছে। এক এক মাসে আসলে এক এক ধরনের চিত্র শেখের কিলে দেখতে পাই। বহু জায়গায় তো আমরা গেছি, 3 বছর আগে যেরকম এখনো সেরকম। এখন এই বাইতুশ শরফে এক এক বছরের চেহারা এক এক রকম। প্রথমে দেখি ইবতেদায়া মাদ্রাসা, তারপর দেখি দাখিল, তারপর দেখি যে নুরানি, এরপর দেখি হেফজখানা, এরপর দেখি মসজিদের কাজ বাকি ছিল পূর্ণ হয়ে গেছে, পুরাতন ফ্যান ছিল নতুন ফ্যান হয়ে গেছে, 2 তলা 3 তলা হয়ে গেছে। এখানে একটা মকবুলিয়ত, আল্লাহর মুখলেস বান্দারা দোয়ার বদৌলতে বাইতুশ শরফ শেখের কিল আল্লাহর কাছে কবুল হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও পাশে থাকবেন। আমি শুনেছি আপনারা এই মাদ্রাসার পিছনে বিশাল সাইজের জায়গা আপনারা কিনেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, প্রায় 40 লক্ষ টাকা দিয়ে বাইতুশ শরফের এই শেখের কিলের জন্য জায়গা করা হয়েছে। লক্ষ কোটি টাকা এই বাইতুশ শরফে আল্লাহর বান্দাদের মাধ্যমে এখানে ব্যয় হয়েছে। আমাদের প্রিয় সকলের শেহাবুদ্দিন, ওনার কথা না বললে না হয়, আমাদেরকে পাওয়ার জন্য আগে ভাগে ফোন করতে হয়। কিন্তু বাইতুশ শরফের এই শেহাবুদ্দিনের প্রতি যেহেতু হুজুরের সুদৃষ্টি আছে, সকলের স্নেহ মায়া মমতা আছে, এজন্য শেহাবুদ্দিন সাহেব যেটা বলে সেটা মানুষ করার চেষ্টা করে। উনি ফোন করেছেন, উনি আমাকে বলেছেন হুজুর এবার ঠিক সবাই বড় বড় মেহমানকে দাওয়াত দিতে গেলে জায়গা দিতে হয়, কাঠ দিতে হয়, তারপরে সম্মান জানাতে হয়, হ্যাঁ বক্সি দিতে হয়, ফুল দিতে হয়। শুধু আমি একটা ফোন করেছি, আমার কাছে আসতে হবে। দামি দামি শিল্পপতি, কোটিপতিরা, বড় বড় আলেম ওলামা, সর্বস্তরের নেতৃত্বস্থানীয় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সব শেখের কিল বাইতুশ শরফে হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা প্রয়োজন, তার সাথে থাকবেন এবং কমিটির সাথে পরামর্শ করে এই বাইতুশ শরফ আরো কিভাবে সুন্দর হয় তার জন্য আপনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন। জিকিরের ইমাম আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির রুহানি দোয়া ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের থাকবে। এই জিকিরের এই মাসিক জিকির আলোচনা, জিকির মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাকুক এই আশা ব্যক্ত করি। সবশেষে আবারও আমি মাওলানা নিয়ামতুল্লাহ সাহেবের আব্বাজান কারি রহমতুল্লাহ সাহেবের দীর্ঘদিন ধরে বয়স্ক এবং জটিল রোগে আক্রান্ত হওয়া, যে অসুস্থতায় ভুগতেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই বয়োজ্যেষ্ঠ বাইতুশ শরফের একজন খাদেমকে, জিকিরের ইমামকে আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া এনায়েত করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।